নমস্কার, শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জরাসন্ধকে বধ করেছিলেন। জরাসন্ধের পিতা বৃহদ্রথের কোনো পুত্র ছিল না। বৃহদ্রথ অপুত্রক বলে বনে গমন করতে ইচ্ছুক হলে চণ্ডকৌশিক নামে এক ঋষি তাকে একটি আম্রফল প্রদান করে বললেন, এই ফলটি তোমার পত্নীকে খাওয়ালে তার পুত্র সন্তান হবে। রাজা তখন আমটিকে দুখণ্ডে ভাগ করে দুই মহিষীকে খাওয়ালেন। ফলে দুই রানী প্রত্যেকে অর্ধখণ্ড শিশুদেহ প্রসব করলেন। রাজা বৃহদ্রথ দুঃখিত হয়ে ওই শিশুখণ্ড দুটিকে শ্মশানে ফেলে দেন। তখন জরা নামের এক রাক্ষসী সেই খণ্ড দুটিকে কৌতূহল বশত একত্রে যোজনা করা মাত্র একটি পূর্ণাঙ্গ শিশু জীবিত হয়ে ওঠেন। জরা তাকে বৃহদ্রথের কাছে নিয়ে যায়। জরা বলেছিলে, পুনরায় দুই খণ্ডে বিভক্ত না হলে ওই শিশুর মৃত্যু হবে না। জরা রাক্ষসী কর্তৃক সন্ধিত বলে বালকের নাম হয় জরাসন্ধ। জরাসন্ধ বড় হওয়ার পর সিংহাসনে বসেন। একদিন শ্রীকৃষ্ণ জরাসন্ধকে হত্যা করবার জন্য তিনি ভীমসেন ও অর্জুন ব্রাহ্মণের বেশ ধারণ করে জরাসন্ধের রাজধানী গিরিব্রজে উপস্থিত হয়েছিলেন। জরাসন্ধ তাদের সেখানে আগমনের কারণ জিজ্ঞাসা করলে কৃষ্ণ বললেন, আমরা ক্ষত্রিয় দণ্ডযুদ্ধে প্রার্থী হয়ে এসেছি। ইনি কুন্তিনন্দন ভীমসেন, ইনি অর্জুন, আর আমি তোমার শত্রু কৃষ্ণ। একথা শুনে মগধরাজ জরাসন্ধ দ্বন্দ্বযুদ্ধে ব্রতী হওয়ার আয়োজন করলেন। জরাসন্ধ ব্রাহ্মণের প্রতি এমনই ভক্তিমান ও ধর্মভীরু যে শত্রুকে ব্রাহ্মণ রূপে দেখে কোনরূপ অন্যায় ব্যবহার করলেন না। ২৭ দিন ব্যাপী চলল ঘোর মল্লযুদ্ধ। কেউ কাউকে হারাতে পারছে না। প্রতি রাত্রেই যুদ্ধ বন্ধ থাকত। তখন রাজা জরাসন্ধ যথোচিত মর্যাদায় শত্রুদের আতিথ্য প্রদর্শন করতেন। আহার, শয্যা ও গৃহবাস প্রতিদিনই ব্যবস্থা করে দিতেন। ইচ্ছা করলে রাত্রে সেই ঘরের মধ্যে জরাসন্ধ তাদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে পারতেন, কিন্তু না, জরাসন্ধ ধার্মিক, সত্যবদ্ধ। পরিশেষে ভীমকে একখানা গদা দিয়ে উভয়ে গদাযুদ্ধে প্রবৃত্ত হলেন। কৃষ্ণকে ভীরু বলে নিন্দা করলেন। গদা ভেঙে গেল। গদা ভেঙে গেলে পুনরায় মল্লযুদ্ধ হয়। ভীম আর পেরে উঠতে পারছে না। শ্রীকৃষ্ণ তখন চিন্তা করলেন জরাসন্ধের জন্ম বৃত্তান্ত। মনে পড়ল সেই রাক্ষসী দ্বারা যুক্ত জরাসন্ধের দেহ। পরদিন যুদ্ধে ভীমসেন শ্রীকৃষ্ণের সংকেত গ্রহণ করে জরাসন্ধকে দুখণ্ডে বিদারিত করে মেরে ফেললেন। শ্রীকৃষ্ণের আদেশে ভীম এভাবে জরাসন্ধ রাক্ষসকে বধ করেছিলেন।